এই হ্যালো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক ফানি টাইপের। আর ভিডিওর থাম্বনেলে কিন্তু লেখা ছিল না আসলে এমবি ফেরত। তো আজকে বেশি কথা বলবো না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করব। তো গাইস, আপনাদেরকে তো একটা কথা জিজ্ঞাসা করেই হয়নি, কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? গাইস কোনো দুপুরবেলা আমি শুয়ে শুয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিছিলাম র্যান্ডমলি, এবং শুয়ে থেকে ম্যাচ স্টার্ট দেওয়ার অপরাধে গেরিনা আমাকে ধরে সরাসরি পিসি লবিতে পাঠিয়ে দেয়। এবং আপনারা বলবেন ভাই এটা প্রমাণ কি, আপনি তো খেলেন মোবাইলে। ওয়েট গাইস, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতেছি। ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। এবং এই ম্যাচে কিন্তু একজন ভিভেস প্লেয়ারও আছে, কিন্তু সেটা আমি বুঝতে পারি না, কিন্তু ম্যাচে নামার পর বুঝতে পারি যে এই ম্যাচে একজন ভিভেস, আর সে কিন্তু ওই সময় লাইভ স্ট্রিমে ছিল। আর এই ইউটিউবারটা কে আপনাদেরকে আমি একটু পরেই বলতাছি, এবং নামটা দেখলে আপনারা চিনতে পারবেন, এবং তার লাইভ সহকারে আমার আমার গেম প্লে সহকারে আপনাদেরকে দেখাবো। তো সেই ইউটিউবারকে আমি একটা কথাই বলতে চাই, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এবং সেই ইউটিউবারটা কিন্তু আমাকে 10 বার মেরে দেয়। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো এখন বলবা ভাই এখান তো আপনার একবারই মারছে। তো গাইস আমি বলি, একজন ইউটিউবার যদি একটা নর্মাল প্লেয়ারকে মারে, তাহলে একবার মারা 100 বার মারার সমান। তো নিউটনের সূত্র অনুযায়ী আমি 90 মাইনাস দিয়া 10 বার বানাই দিছি। যেহেতু গাইস নিউটনের সূত্রে অনেক পেজ, সেহেতু আমার কথায় অনেক পেজ গাইস, তোমাদের শর্টকাটে বুঝে নিতে হবে। তো একাই না, আমার টিমমেট কিন্তু সব মনে করেন আমি লুটটুট করছি, ওদিকে বিবেচ কিল করতেছিল, আর আমার টিমমেট কিন্তু 3 জনই দেখি চাঁদের দেশে চলে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এবং আমি বুক ভরা সাহস নিয়ে চলে গেছিলাম তাদেরকে রিভাইভ দিতে বিমা শক্তিতে। গুরু এই আওয়াজ নিচ্ছে পটলামিটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক। এবং বিমা শক্তিতে যাওয়ার পর দেখি বিবেশ দেখি সামনে লাফালাফি এবং ফাইট করতেছিল। আর বিবেশ এটা কিন্তু আমাদের ডন ভাই ছিল গাইস। কলা বাবার কলা খাবা, যে খাবা চইল বাবা। ডন ভাই কিন্তু লাইভে ছিল, আর ডন ভাই কিন্তু উড়া দূরেই দেখতে আছেন গাইস, ই করতে আছে ওই জায়গায়। আর আমি ডন ভাইরে বলতেছিলাম, এখানে কি হচ্ছে? আমি হিরো রং থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। টুকি ডন ভাই কিন্তু ওই পাশে চলে যাওয়ার পর আমি কিন্তু ঠাস করে যেয়ে আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিছি। এবং গাইস রিভাইভটা দেওয়ার পরই কিন্তু আমি পুরো প্লেয়ার মতন, আমি যেন পুরো প্লেয়ার। আজকাল গাঁজা টাজা খাচ্ছিস না তো? পুরো প্লেয়ার নমুনা দিতেই ডন ভাইয়ের উপরে কিন্তু একটা রাশ মারিয়ে দিছি, এবং ডন ভাইয়ের নক করা প্লেয়ার কিন্তু আমি কিল মেরে দিয়েছি। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। এবং গাইস আমার সামনে যে ডন ভাই, আমি খেয়ালই করি নে ওখানে, আর আমার কিন্তু M10 এর জাপা দিয়া দেশে পাঠাই দিছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে। যাই হোক গাইস, আমার যেহেতু চাঁদের দেশে পাঠাইছে, তারেও তো চাঁদের দেশে পাঠানো লাগবে, তাহলেই হয়ে যাবে রিভেঞ্জ। এবং সে আমাকে নক দিয়েছে, কিন্তু পুরো একটা অপমান করে আমার কিন্তু গানের গুল্লি দিয়ে মারতো, সে আমার ঘুষি দিয়ে মারছে গাইস। এটা তো মারাত্মক লেভেলের অপমান। আমার ভুল হচ্ছে হ্যাঁ। তো ডন ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, খেলতে চান? কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে।
इंशाल्लाह। এবং গাইস আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পর কিন্তু তার পরপরই আমাকে কিছুক্ষণ পর রিভাইভ দেওয়া হয় এবং রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সুপারম্যানের মতন আকাশ থেকে ল্যান্ডিং করি কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইকে হেলাই। এবং ল্যান্ডিং করার কিছুক্ষণ পরই কিন্তু আমার জয় ভাঙে এবং এই জয় বাংলা হওয়ার পর কিন্তু আমার টিমমেট বেঁচে ছিল, তো ভাবছিলাম এই ম্যাচটা আর আমার দ্বারা হবে না, মানে আমাদের দ্বারা আর হবে না। এই জায়গায় কিন্তু আমার টিমমেট আর রিভাইভ দিতে পারে না, অন্য স্কোয়াড কিন্তু আমাদেরকে মেরে দেয় গাইস। এবং গাইস আমরা মরে যাওয়ার পর কি হয়, কারা বুইয়া নেয় সেটা তোমরা ডন বাই লাইভ স্ট্রিম থেকে একটু দেখো। Hit him with 60 shockwave. Wait. না না গাড়ি এলা লাস্ট ওয়ান এই যে এদিকে Hit him with 60 shockwave. বিশ কিল হইলো না